গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আজকে শরীর ঠিক আছে, কালকে শরীরটা একটু খারাপ লাগছিল রাতের দিকে, বাট ঘুম থেকে ওঠার পর একদম ফ্রেশ। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। আজকে অফিসও তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা আমাকে একটু ব্যাংকে যেতে হবে অফিসে ঢোকার আগে, তো অনেক কাজ আছে। চলো তাহলে দিন শুরু করা যাক। উফ, দেখো আজকের ওয়েদার কি দারুণ। এই যে এটা দেখলে বুঝতে পারবে হাওয়া চলছে কিরকম। খুব সুন্দর ওয়েদার, পুরো ঠান্ডা। রাতে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক বুঝতে পারিনি ঘুমের মধ্যে। কিন্তু এই দেখো রাস্তাঘাট ভেজা, রোদ নেই, খুব সুন্দর ওয়েদার, দারুণ। এরকম ওয়েদারে মনে হয় যেন ঘুরতে যাই। খুব ভালো লাগছে বসে থাকতে। এখন আমার তো মনে হচ্ছে এখানেই বসে থেকে যাই বারান্দায়, কিন্তু উপায় তো নেই, আমাদের তো বেরোতেই হবে। কালকে রাতে একটা ভুল হয়ে গেছে, ওদের আমি খেতেই দিইনি কালকে রাতে। এত শরীরটার মধ্যে কেমন যেন একটা হচ্ছিল যে ওদেরকে যে খেতে দিইনি রাত্রেবেলা, আমি ভুলেই গেছি। খুব বাজে হয়েছে, এখন তাড়াতাড়ি একটু খেতে দিইনি ওদেরকে। এই দেখো কেমন করে খাচ্ছে। না, এক রাতে খেতে না দিলে এমন কিছু হয় না ওদের, কেন এমনিও বলে মাছকে নাকি একদিন পর পর খেতে দেওয়াই ভালো, কিন্তু না, আমি রোজই দিই রাত্রেবেলা, কম পরিমাণে দিই, কেন ওদেরকে একসঙ্গে বেশি খেতে দিলে আবার উল্টো হয় জানো। ওরা তো বোঝে না, একটু বেশি খেয়ে ফেলে দিয়ে মরে যায়। তো ওই জন্য একটু অল্প অল্পই খেতে দিতে হয় মাছদের। তো কালকে রাত্রে দিতে ভুলে গেছি, তো কোনো ব্যাপার না, আজকে সকালবেলায় উঠেই আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম। একটু রাগ হয়েছে হয়তো ওদের আমার ওপর, রাতে ভুলে গেছি, ওদের রাগ হওয়াই স্বাভাবিক। কিন্তু ঠিক আছে, এখন খেয়ে নাও তাড়াতাড়ি। এই দেখো কি বলো তো, এটা পান্তা ভাত। কে তোমরা এই সকাল সকাল এরম পান্তা ভাত খেতে বসো বলো তো? আমি বসি, কেননা কালকে প্রচুর ভাত ছিল। তো সকালে আমি ব্রেকফাস্টে পান্তা ভাত, এই এমনি ভাত খেয়ে যাওয়ার পরেও অনেকটা ভাত বেঁচে গেছিলো। তো কী করতাম, জল ঢেলে রেখে চলে গেছিলাম, এসে তো আর ভাত খাইনি, তাই ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, জল ঢালা ভাতটাই। ওটা এখন বের করলাম যে আজকে খেয়ে যাই অফিসে। সত্যি সকাল সকাল এরকম পান্তা ভাত। কিন্তু কি বলতো, আজকে পান্তা ভাত খাওয়ার মতো একদমই ওয়েদার না, ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ভাতটা নষ্ট করব, তাই ভাবলাম খেয়েই নি। সুয়াতাকে বললাম একটু আলু সিদ্ধ করে দাও, পান্তা ভাতটা খাই। তো চলো খেয়ে নি। তোমাদেরও কি লোভ লাগছে একটু? পান্তা ভাতে তেল ঢেলে নিলাম, এবার নেব বেশি করে লবণ, লেবু নেব, লঙ্কা মাখবো, আলু সেদ্ধ নেব, দিয়ে জমিয়ে পান্তা ভাত খাবো। জানি না অফিসে গিয়ে ঘুম পাবে কিনা, কিন্তু খেতে তো হবেই। আমি ভাত নষ্ট করতে একদম পছন্দ করি না, ভাতটা যখন আছে জল ঢালা, তাহলে এটাই খেয়ে যাব আজকে। ঝাল, খুব ঝাল খেয়েছি, মন ভরে লঙ্কা ডলেছি। এখনো পোট জ্বলছে। আসলে ঠোঁটটা একটু ফেটেও গেছিলো, জানি না কেন। আমি তো রোজ রাতে বোরোলিন লাগাই ঠোঁটে, কিন্তু চামড়া উঠে গেছে, তার মধ্যে খেয়েছি এতখানি ঝাল, পুরো ঠোঁট জ্বলে যাচ্ছে। তবে পান্তা ভাত ঝাল না হলে ভালোও লাগে না বলো, পান্তা ভাত একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে। চলো এবার অফিসের জন্য আস্তে আস্তে রেডি হওয়া শুরু করি, পরে আবার দেখা হচ্ছে।
এই বাড়ি ঢুকলাম এখন আমি অফিস থেকে। আজকে পূজা করে আজকেও যেতে পারিনি, তো এখন পুজোটা দেব স্নান করে। আর এই দেখো আমার মাছগুলোকে, দেখো কি সুন্দর খেলছে। এই দেখো দৌড়ঝাঁপ করছে এখন ওরা, দেখতে পাচ্ছ? সুজাতা এখনো বাড়ি যায়নি, আছে। এখন একটুখানি চা খাবো আর কিছু খাবো, খেয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে, তারপরে পুজো দেব। আমার এই পুজোর রুটিন দেখে তোমরা কেউ কিছু ভেবো না প্লিজ, কেন আমার হয়ে ওঠে না, কেন জানি আমি সকালের টাইমটা কিছুতেই ম্যানেজ করতে পারি না। আমার ওইদিকে এইদিক ওইদিক এদিক ওদিক করতে করতে লেট হবেই, তারপরে আমি হচ্ছে আর পুজো করার টাইম পাই না, তারপরে এসে স্নান করে পুজো করি। তো চলো ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার, ততক্ষণের জন্য বাই। একটা কথা না বলতে আরও ভুলে গেছি তখন। আজকে আমি অফিস থেকে ফেরার সময় একটা জুয়েলারি শপে গেছিলাম, মানে যে জুয়েলারি শপটা আমি যাই সব সময় প্রায়। তো এই বিয়ে বাড়ি উপলক্ষে একটা জিনিস বানাতে দিয়েছি, তো ওটারই ওজন টোজন দেখার জন্য ডেকেছিল, গিয়েছিলাম। তো কালকে আমাকে ডেলিভারি দিয়ে দেবে, তখন তোমাদের দেখাবো। আমি ওখানে গিয়ে না ভিডিও করার কথা একদম ভুলে গেছি, তাহলে আজকেই দেখাতে পারতাম। তো কোনো ব্যাপার না, কালকে যখন জিনিসটা দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে বলো কেমন হয়েছে। তো এই কথাটা বলতে ভুলে গেছিলাম, তো তাই আবার ফিরে এসে তোমাদেরকে বললাম। এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, এখন যাব স্নান করতে, তারপরে পুজো করব। তারপর একটুখানি বসে টসে আবার জিমে যাব, 8টার দিকে জিমে যাব। এই অফিস থেকে এসে একবার বসে বললেই না আলসেমি লেগে যায়, তারপরে আর উঠতেই ইচ্ছে করে না, মনে হয় না আর কিছু করি। এই যে বসে আছি কিছুক্ষণ, চা নিয়েই তো চললো, চা শেষ হয়েছে তাও উঠছি না, ব্লগ দেখছি, অন্যদের সবার ব্লগ দেখছি, দিয়ে মনে পড়লো না এবার ওঠা হোক, কেননা পুজো দিতে একটু টাইম লাগবে, মঙ্গলবারের পুজোটা একটু সময় লাগে। তো পুজো দেওয়ার পর আর একটু বসে তারপর যাব রেডি হয়ে জিমে। ঠিক আছে চলো। এই হলো আমার স্নান, এই এখন পুজো করতে যাব। দাঁড়াও দেখাচ্ছি, ঠাকুরের বড় লাইটটা জ্বালিয়ে দিই, এখন একটু পুজো দিয়ে নিই, পুজো দিয়ে আসছি। এই আমার পুজো এখনই কমপ্লিট হলো। এবার হনুমান চালিসাটা পড়ে নেব, আর ঘরে একটু ধূপ ধুনো দেব, দিয়ে তারপরে আমার পুজোর পুরোপুরি কমপ্লিট হবে। আমার মা লক্ষ্মী। চলো তোমাদেরকে আজকে একটা জিনিস শেখাই। এই মঙ্গলবার করে সন্ধ্যার সময় এই 7টা গোটা তেজপাতা আর 7টা ফুল আলা লবঙ্গ একসঙ্গে এই ধুনুচিতে দিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে, দিয়ে সারা ঘরে বাড়িতে এন্ট্রান্সে সব দিকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তাতে কি হয়, মনে বলে নাকি নেগেটিভিটি যদি কিছু থাকে বাড়িতে সেগুলো কেটে যায়, বা কারো যদি নজর টজরও লাগে বাড়িতে, হয় না অনেক সময় খারাপ ইয়েও তো লেগে যায়। বা এটা ছাড়াও ঘরের উন্নতির জন্য শুনেছি, জানি না, কিন্তু আমি করি। আমিও আমার দিদির থেকেই শিখেছি, ও করে, আমাকেও বলেছে প্রতি মঙ্গলবার এটা করতে, তা আমিও নিষ্ঠার সঙ্গেই করি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, যে করলে কোনো দোষ তো নেই, করা যেতেই পারে, বরং আরও ভালো, খারাপ কিছু হবে না, ভালোই হবে। তাই দেখো এইভাবে কর্পূরগুলোকে জ্বালিয়ে দিও, কর্পূরগুলো জ্বললে সঙ্গে তেজপাতা আর
লবঙ্গটাও জ্বলে যাবে। দিয়ে করবে কি, পুরো বাড়িতে এই যে ধোঁয়াটা পুরো বাড়িতে দেখিয়ে দেবে, সে বাড়ির প্রত্যেকটা কোনায় এন্ট্রান্সে সব জায়গায় দেখিয়ে দেবে। এই বাড়ির সদরে এন্ট্রান্সও একবার দেখিয়ে দেবে। এইভাবে বাড়ির প্রতিটা কোণাতেই দেখিয়ে দিলাম। এটা মঙ্গলবার করে করতে হয়। যতক্ষণ জ্বলবে জ্বলবে, নেভানোর দরকার নেই, আপনা আপনি নিভে যাবে। এই গিয়ে সব কমপ্লিট হলো আমার। এখন এই 7টার মতো বাজে, একটুখানি বসি, তারপর রেডি হয়ে আবার জিমে যাব। তো কি, এই তো চলে সারাদিনে আমার, যা করি সেইটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। চলো। এই দেখো, এই আজকে অফিস থেকে ফেরার পথে এই 3টে কুর্তি আর প্যান্টের সেট কিনেছি। কি বলো তো, একদম কটনের পাতলা টাইপের। এই গরম যা পড়েছে না, এখন আর মানে একটু মোটা টাইপের যে কুর্তি সেটগুলো আছে ওগুলোও পরা যাচ্ছে না। তো এখন এমনি আজকে কালকে ওয়েদারটা অত খারাপ ছিল না, তবে গরম তো আরও পড়বেই। আর তাছাড়া আমার কালারটা এত পছন্দ হয়েছে, আমার এই কালারটা না ভীষণ পছন্দের, আবির আবির কালার যেটা হয়, ভীষণ পছন্দের কালার। আর এইটা তো খুব পছন্দ, তুতে ফিরোজা কালার। আর এইটাও ভীষণ ভালো লাগলো এই সেটটা। এইটা হচ্ছে এই লাইন কাটের, এটা স্ট্রেট না, কিন্তু পরার পর ভীষণ ভালো, ফিটিংসটা খুব ভালো হয়েছিল, তো এটাও নিলাম। সামনে যাচ্ছিও, আর না গেলেও আমাদের তো কুর্তি লাগেই ডেলি ইউজের জন্য, অফিসের জন্য বা কোথাও যাবার জন্য। আর কালারটাও পছন্দ হলো, আর ভীষণ কম দামেও পেয়েছি জানো, তো নিয়ে নিলাম। তোমাদের কোনটা ভালো লাগছে সবচেয়ে বেশি জানিও। আমার তো পিঙ্কটা সবচেয়ে প্রিয় কালার, আর সবচেয়ে ভালোও লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আজকে এগুলো আমি শপিং করেছি, প্রতিদিন শপিং করি না, কিন্তু এখন একটু হচ্ছে শপিং। ঠিক আছে, চলো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ, আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আজকের মতো এইটুকুনি। গুড নাইট, ভালো থেকো সবাই, বাই।